সবার প্রথমেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইল। এবছর যেন প্রত্যেকটি মুহূর্ত ভালো মতন করে কাটে, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তো যাই হোক, শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে 27শে ডিসেম্বর রাত্রি 8:15 পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটা দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। শনিদেব 15ই নভেম্বর মার্গী হয়েছিল, অবস্থান করছিল শতবিশা নক্ষত্রে, যেটা রাহুর নক্ষত্র ছিল। এবার এই রাহুর নক্ষত্র থেকে দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ, এবং এইখানটাতে শনিদেব 28শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে, তারপর আবার নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। আর এর মাঝখানে 29শে মার্চ 2025 শনি মীন রাশিতে অবস্থান করবে। তো আজকে বিশেষ আলোচনা করব যে ধনুরাশির উপর এই নক্ষত্রের কী প্রভাব পড়বে, যে শনির এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান ধনুরাশিকে কী ফল দিতে যাচ্ছে, এবং 29শে মার্চের পর যখন শনি রাশি পরিবর্তন করবে, মীন রাশিতে প্রবেশ করবে, তখন আবার ধনুরাশির শনিদেবের ঢাইয়া চালু হবে। তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, যারা কৌতূহলবশত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সংক্রান্ত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয়। তবে আমার বিশ্বাস ধনুরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। এই বছরের শুরুতে যে কয়েকটি পরিবর্তন হলো, সবগুলোই কিন্তু ভালো পরিবর্তন। রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যেটা বিশ্বরাশি, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে, এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মার্গী হবে। এর আগে 11ই নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন, কেতু হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ। কেতু যখন হস্তা নক্ষত্রে ছিল, হস্তা নক্ষত্রটি তো চন্দ্রমার, তাহলে চন্দ্রমাকে বিশেষভাবে প্রভাবিত করছিল কর্মের ঘরে, কারণ রাশি তো নির্মাণ হয় চন্দ্র দিয়েই। তো যাই হোক, কেতুর এই সূর্যের নক্ষত্র অবস্থান হস্তা নক্ষত্র থেকে বেরিয়ে, এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে। আর কেতুর যে বর্তমান অবস্থা, সেটা কিন্তু ধনুরাশির পক্ষে যথেষ্ট ভালো। হস্তা নক্ষত্রে যখন কেতু অবস্থান করছিল, তখন কিন্তু কর্মক্ষেত্রে একটা অস্থিরতা ভাব, কর্ম চলে যাওয়া বা কর্মের উপর একটা এনার্জি নষ্ট হয়ে যাওয়া, বা একই কর্ম মানে করেই যাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আসছিল। তবে যেহেতু সূর্যের নক্ষত্রে আসলো এবং দেবগুরু বৃহস্পতির আবার রোহিণী নক্ষত্রে অবস্থান করলো, তো এই যে কেতুর উপর দৃষ্টি, এটা কিন্তু ভালো। কর্মক্ষেত্রে যে অস্থিরতাগুলো ছিল, সেগুলো কিন্তু দূর হচ্ছে এবং ভালোর দিকে যথেষ্ট এগোচ্ছে। তবে মঙ্গলের যে পরিবর্তনটা ধনুরাশির ক্ষেত্রে, এটা কিন্তু অতটা ভালো না। যত রকম ডিস্টার্বই মঙ্গল থেকে আসছে, তবে মঙ্গল জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত শনির নক্ষত্র পুষ্যাতেই থাকছে। 13 তারিখ থেকে আবার শনির নক্ষত্র চেঞ্জ হবে, তখন অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র সম্পর্কতে অনেক কিছু আলোচনা করেছি, যে পুনর্বসু নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একটা একাগ্রতা চলে আসছে। এবং 21শে জানুয়ারি যখন এই মঙ্গল আবার রাশি পরিবর্তন করে বক্রী অবস্থায় চলে আসবে সপ্তম ঘরে, যেটা হচ্ছে মিথুন রাশি, এবং রাশির উপরই দৃষ্টি দিবে। ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু কারক গ্রহ, যেরকম পঞ্চম ঘরের অধিপতি, সেরকম আবার দ্বাদশ ঘরের অধিপতি। তাহলে পঞ্চম ঘরের অধিপতি হয়ে কেন্দ্র অবস্থান করবে এবং রাশির উপর দৃষ্টি দিবে। এই যোগটাও কিন্তু জানুয়ারির 21 তারিখ থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনির অবস্থান, এবং শনির নক্ষত্রে কিন্তু রাহু অবস্থান করছে চতুর্থ ঘর মীন রাশিতে। তবে রাহু অবস্থান করছে আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। 15ই নভেম্বর যখন শনি মার্গী হয়েছিল, তখন অবস্থান করছিল এই রাহুর নক্ষত্র শতবিশাতে। আর রাহু অবস্থান করছে, এখনও কিন্তু করবে, রাহু অবস্থান করবে 17ই মার্চ পর্যন্ত এই শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং 17ই মার্চের পর থেকে আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এই যে মার্গী অবস্থা, 15ই নভেম্বর শনি মার্গী হয়েছিল, তখন যে অবস্থান রাহুর নক্ষত্রে এবং রাহুর আবার অবস্থানে শনি নক্ষত্রে, তাহলে কি হচ্ছিল, যে দুটি পাপ গ্রহের তাহলে প্রভাবগুলো বেড়ে যাচ্ছিল।
এবার 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করলো, অবস্থান করছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এইখানটাতে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে শনির নক্ষত্রে, আর শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে পাপ প্রভাব কিন্তু যথেষ্ট এবার কমতে থাকবে। এবং এর যে প্রভাবটা এটা সম্পূর্ণভাবে পড়ছিল যোগাযোগের উপর, কারণ ধনুরাশির যে যোগাযোগের ঘর, তৃতীয় ঘর, এই ঘরে শনি অবস্থান করছে। আর শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ, যে কোনো একটা রাশিতে থাকলে 2.5 বছর পর্যন্ত অবস্থান করে। তাহলে যোগাযোগের ব্যাপারে একটা বিশেষ ধীর গতি চলে এসেছিল, হওয়া কাজ শেষ মুহূর্তে এসে আটকে যাওয়া এরকম কিন্তু তৈরি হচ্ছিল, ব্যয় অধিক হচ্ছিল, যে কোনো ব্যাপারে খরচ জিনিসটা অত্যধিক বেড়ে গেছিলো ধনুরাশির। তার সাথে কিছু না কিছু অসুবিধা তৈরি হচ্ছিল, সেটা হচ্ছে মায়ের দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে মায়ের সাথে মতবিরোধ হওয়া, কিংবা বাড়িতে মন না টিকা, বাড়ির বাইরে বেশি সময় কাটানো, একটু ঘোরাঘুরি জিনিসটা বেশি, তার পিছনে আবার খরচাপাতি, তার সাথে জায়গা জমির সমস্যা, জায়গা জমির সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বিভিন্ন রকম সমস্যার ফেস করতে হচ্ছিল। তো এবার কি হচ্ছে যে এই যে নক্ষত্র পরিবর্তন হলো শনির, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান, এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং তার সাথে আবার 28শে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করছে। এবার শুক্র শনির জুতি তৈরি হলো কুম্ভ রাশিতে, আর কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি, এবং কুম্ভ রাশির পরের ঘরটি হচ্ছে মীন রাশি। তাহলে শুক্র এমন একটি গ্রহ যে ঘরে অবস্থান করবে সেই ঘরের তো ফল দেয়, তার সাথে আবার সামনের ঘরেরও প্রভাবিত করে। তাহলে শুক্র এখানটাতে উচ্চাভিলাষী হলো, তার সাথে আবার উচ্চ ঘরেরও ফল দেবে। এবার শুক্র 28 তারিখে, জানুয়ারি মাসের 28 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার মীন রাশিতে অবস্থান করবে। এই শুক্রের ঘর যেটা চতুর্থ ঘর, এই ঘর হচ্ছে শুক্রের উচ্চ ঘর। তাহলে ধনু রাশির ক্ষেত্রে এই শুক্র হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি, যেটা হচ্ছে বৃষ রাশি, এবং একাদশ ঘর যেটা লাভের ঘর, যে ঘর থেকে আয় ইনকাম, যেটা আমাদের শখ আনন্দ ফুর্তি পূরণ হয়, ইনকাম না হলে তো হবে না, এই ঘরের অধিপতি শুক্র এবার অবস্থান করবে মীন রাশিতে। তাহলে এই যে শুক্রের চেন বাই চেন পরিবর্তনগুলো হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে। 28 তারিখে যখন 28শে জানুয়ারিতে যখন শুক্র চতুর্থ ঘর অবস্থান করবে, ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু একটা রাশি পরিবর্তন হবে, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে ষষ্ঠ ঘরে, আর শুক্র অবস্থান করবে তার উচ্চ ঘর মীন রাশি, যেটা হচ্ছে চতুর্থ ঘরে। তাহলে এখানটাতে দুই গুরু উভয়ের মধ্যে রাশি পরিবর্তন করেছে, আর এই দুই গুরুকেই বলা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্য, অর্থাৎ আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরু, নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করছে। এর কিন্তু একটা যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই ধনু রাশির ক্ষেত্রে। এবং এর সাথে কি হচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু মার্গী অবস্থায় চলে আসবে। শুক্র অবস্থান করবে চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে আবার রাহু অবস্থান করছে। তাহলে রাহু এখানটাতে কি, রাহু হচ্ছে ছায়া গ্রহ, তাহলে শুক্রর বলে যেরকম বৃদ্ধি করবে সেরকম আবার শনিকেও প্রভাবিত করবে মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত। আর শুক্র এখানটাতে একদম মে মাসের 31 তারিখ পর্যন্ত থাকবে, এবং এর মাঝখানে আবার শুক্র কিন্তু বক্রিয় হবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক, জ্ঞানের কারক, জ্ঞানের ভাণ্ডার, মায়া মমতার কারক, পরোপকারিতার কারক, ঈশ্বরীয় শক্তির কারক, ধর্মের কারক, সন্তানের কারক, মাঙ্গলিক কার্যের কারক, আদর্শবাদী নীতি, দার্শনিক চিন্তাভাবনার কারক। তার নক্ষত্রে শনি অবস্থান করবে যোগাযোগের ঘর, অর্থাৎ এই সময়কালে শনি যথেষ্ট দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করবে, এবং দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো সেটা শনির মাধ্যমে উঠে আসবে। দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি, আবার চতুর্থ ঘরেরও অধিপতি। আর শনি হচ্ছে কি ধনুরাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি, আবার যোগাযোগের ঘরের অধিপতি। আর দেবগুরু বৃহস্পতি ধনসম্পত্তির কারক। এবার শনির সাথে শুক্র অবস্থান করছে, শুক্র প্রতিভার কারক, আকর্ষণের কারক, ধনসম্পত্তির কারক, ঐশ্বর্যের কারক। তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল এবার কিন্তু পেতে শুরু করবে এই ধনুরাশি। অর্থাৎ এই সময়কালে কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে ধনুরাশির, কারণ ষষ্ঠ ঘর থেকে কর্মের বিচার করা হয়। কর্মের ঘরে কেতু অবস্থান করছে, কেতুর উপর রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আবার যোগাযোগের ঘরে শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, তার সাথে আবার শুক্র অবস্থান করছে লাভের ঘরের অধিপতি হয়ে। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ অর্জন করতে পারবে, তার সাথে ধনসম্পত্তির সেভিং জিনিসটা করতে পারবে। এবং যারা নতুন কর্ম লাভের জন্য চেষ্টা করছিলেন বহুদিন ধরে, তাদের স্বপ্ন কিন্তু 2025-এর শুরু থেকেই শুরু হয়ে যাবে। এবং যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, তার সাথে পরিবর্তনেরও যোগ রয়েছে, কারণ শনি যোগাযোগের ঘরে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই সময়কালে যাদের কল লেটার আটকে রয়েছে, প্রমোশন লেটার আটকে রয়েছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, এই সমস্ত কাজগুলো কিন্তু যথেষ্ট উদ্ধার হবে।
তার সাথে শুক্র শনির যে জুতি তৈরি হয়েছে এই সময়কালে ব্যবসা বাণিজ্যের ঘরে মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে এমন কিছু কিছু অফার পেয়ে যাবে যেটা কল্পনার বাইরে হবে এই ধনুরাশির, সেখান থেকেও যথেষ্ট লাভ অর্জন করতে পারবে। শুক্রের সাথে শনির যে জুতি এবং এই সময় শুক্র তার উচ্চ ঘরেরও ফল দেবে, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বিবাদগুলো, সেই বিবাদগুলো যথেষ্ট সমাধান হবে। যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা রিয়েল এস্টেটের কাজে যুক্ত রয়েছেন, যারা আবার জমির পর জমি, বিঘার উপর বিঘা জমি কিনে রেখেছেন, প্লট হিসাবে বিক্রি করছিলেন, যে বহুদিন ধরে বিক্রি হচ্ছিল না, আটকে গেছিল, এই সমস্ত কাজও কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার যারা খনিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, চামড়ার ব্যবসা, পেট্রোলিয়াম পদার্থের ব্যবসা, কয়লার ব্যবসা, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা আবার সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, ওকালতির কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। এই সময়ে যারা কোর্ট কেস মোকদ্দমা এই সমস্ত কাজগুলো যেগুলো ঝুলে গেছিলো সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো কাজ হবে। এবং সব থেকে বেশি হবে যখন দেবগুরু বৃহস্পতি আবার ফেব্রুয়ারি মাসের 4 তারিখে মার্গী হয়ে যাবে। তৃতীয় ঘরে শুক্র শনির অবস্থান এই সময়কালে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে। যারা নতুন মহাজন ধরার চেষ্টা করছেন, নিজের ব্যবসাকে প্রসারিত করার চেষ্টা করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। আবার যারা সরকারি লোনের জন্য চেষ্টা করছেন যে নিজের কর্মকে বিস্তারিত করবে, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে রাহুর সাথে যখন শুক্রের জুতিটা তৈরি হবে 28শে জানুয়ারির পর থেকে, এই সময় টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট ভালো। কোনো কাজকর্ম টাকা পয়সার ব্যাপারে আটকে থাকবে না। কিন্তু এই জুতিটাকে তো বলা হয় লম্পটযোগ, অর্থাৎ নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। সুখের ঘরে এই জুতি সুখ বৃদ্ধি যেরকম করবে, সেরকম কিন্তু চারিত্রিক দিকে মানে একটা দুর্বলতা থাকবে, বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ আসবে এই সময়। অতএব এই দিকে যথেষ্ট সাবধান। এছাড়া শনির নক্ষত্র পরিবর্তন এবং শনির দৃষ্টি দ্বাদশ ঘরেও থাকছে, আর দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, অর্থাৎ নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া টাইম টু টাইম যথেষ্ট ঠিক মতন করতে হবে। তো যাই হোক, শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে। তবে আগামী বছর 29শে মার্চ থেকে শনির ঢাইয়া চালু হচ্ছে ধনুরাশির। অতএব এখন থেকে উপাচারের মধ্যে থাকতে হবে। প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ অবশ্যই পাঠ করবেন, তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। এবং দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করতে হবে। যারা দীক্ষা নেননি গুরুর দীক্ষা, তারা গুরুর দীক্ষা নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম ধনুরাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে আমি তো বললাম, দেখা হলো অনেকের ক্ষেত্রে মিলল না, তাহলে ধরে নিতে হবে গ্রহের অবস্থান যথেষ্ট খারাপ রয়েছে, অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। তবে শুল্ক লাগু থাকবে। আমরা 10 জনের বেশি দেখি না। যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করবেন, না তো আমাদের সাথেই যে করতে হবে এর কোনো মানে নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন। তবে নেবেন অবশ্যই, কারণ নতুন বছর শুরু হচ্ছে, জীবন যেন ভালো হয়। কোন পথে চললে ভালো হবে একমাত্র জ্যোতিষীই বলতে পারবে। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকেন। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।